এই ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে টেক্সটের বা লেখার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হয়। আমরা অ্যালাইনমেন্ট ওয়ার্ডটার সাথে অনেকেই ফ্যামিলিয়ার না। অ্যালাইনমেন্ট জিনিসটা কি? এই যে দেখো এখানে লেখাগুলো আছে না বা টেক্সটগুলো আছে না, এই টেক্সটগুলো কিভাবে আছে বলো তো? এই যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলো সব কি বাম মার্জিন বরাবর আছে। অর্থাৎ আমরা যখন চিঠি লিখি আমরা কি করি? বাম দিকের মার্জিন বরাবর লিখি বা অ্যাপ্লিকেশন লিখি, তখন কি সমস্ত আমার হাতের লেফট সাইড বা বাম দিক বরাবর বাম মার্জিন বরাবর লিখি। তেমন এই যে আমরা কোনো একটা লেখা লিখছি, যে যখন আমরা কবিতা লিখি, কবিতা লেখার সময় তখন কি করি? সব মাঝ বরাবর লিখে দিই, তাই না? অর্থাৎ কোনো একটা পেজের মাঝখান বরাবর লেখাগুলো থাকে, সেন্টেন্সগুলো থাকে। তো এই যে আমি কোনো একটা মার্জিনের দিকে হেলিয়ে আমি লেখাগুলোকে লিখছি, এটাকেই বলা হয় অ্যালাইনমেন্ট। এটা যেহেতু একটা পেজ, এই পেজেরও একটা মার্জিন আছে এই দাগগুলা বরাবর। তাহলে এই যে পেজের মার্জিন আছে, এই লেখাগুলোকে আমি কোন মার্জিনের দিকে হেলিয়ে লিখবো, সেটাই হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট চেঞ্জ করবার জন্য আমাদের যে অপশনগুলো আছে সেটা হচ্ছে হোম মেনুর আন্ডারে এইখানে প্যারাগ্রাফের বক্সে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনগুলো হচ্ছে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জের অপশন। তো ফার্স্টের অপশনটা দেখো, যেটা আমার এখানে অ্যাপ্লাই করা আছে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে বা প্রত্যেকটা লাইনের যে ফার্স্ট ওয়ার্ডটা থাকবে সেগুলো কি হবে? অবশ্যই লেফট মার্জিন বরাবর থাকবে, এবং ডান দিকে অর্থাৎ লাইনের লাস্টে যে ওয়ার্ডগুলো থাকবে সে ওয়ার্ডগুলো কিন্তু সব দেখো ম্যাচ হচ্ছে না। যেমন এখানে হ্যালোর নিচে মিনিটের এম আছে, বিইংয়ের বিটা আছে, অর্থাৎ সব এক মার্জিন বরাবর। কিন্তু ডান দিকে এই যে এই লাইনের শেষে 10 আছে, এই লাইনের শেষে 4 আছে, এই লাইনের শেষে আস আছে, এই লাইনগুলো কিন্তু এই লাস্ট ওয়ার্ডগুলো কিন্তু কি হচ্ছে না, পরপর একটা আরেকটার নিচে আসছে না। অর্থাৎ এই জিনিসটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্টে কী হবে? লেফট অ্যালাইনমেন্টে সবগুলো রেখা অর্থাৎ সবগুলো লাইনের প্রত্যেকটা ওয়ার্ড কী হবে? একটা আরেকটার নিচে থাকবে, অর্থাৎ লেফট মার্জিন বরাবর থাকবে। ডান দিকে অর্থাৎ লাইনের লাস্টে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো কিন্তু একটা আরেকটার নিচে থাকবে না। এটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। এখন ধরো এই পুরো জিনিসটাকে আমি কী করতে চাই? সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই, অর্থাৎ কবিতায় যেরকম মাঝ বরাবর লেখাগুলো থাকে সেরকম করতে চাই। তো আমি এখন এই লেফট অ্যালাইনমেন্টের পরে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্টের অপশন। তাহলে দেখো এখানে কিন্তু হ্যালোর নিচে মিনিট আছে, কিন্তু সেটা কি সব কিন্তু বাম মার্জিন বরাবর নাই। আবার ডান দিকে 10 আর 4 অর্থাৎ এই লাইনের শেষের ওয়ার্ডগুলোও কিন্তু একটা আরেকটার ডাইরেক্ট নিচে নাই। অর্থাৎ সব কি কবিতায় যেরকম মাঝ বরাবর থাকে সেই মাঝ বরাবরই এই লাইনগুলো আছে। এটাকে বলা হয় সেন্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ এখানে লেখাটা কি থাকবে? সেন্টারে থাকবে। এরপরে ধরো আমি চাচ্ছি যে লেফট অ্যালাইনমেন্টে যখন আমরা দেখেছিলাম লাইনের লেফট সাইডে যে ওয়ার্ডগুলো আছে সবগুলো এক লাইন বরাবর ছিল, রাইট অ্যালাইনমেন্টের লাইনের শেষের ওয়ার্ডগুলো অর্থাৎ লাস্টের ওয়ার্ডগুলো সব রাইট সাইডে এক লাইন বরাবর থাকবে। তাহলে আমরা রাইট অ্যালাইনমেন্ট দিয়ে দেখি, দেখো এখানে এই যে 10 4 আস, এই লাইনের লাস্ট যে শব্দগুলো আছে সেই লাইনের লাস্ট ওয়ার্ডগুলো কিন্তু একটা আরেকটা পরপর নিচে নিচে আছে, অর্থাৎ রাইট মার্জিন বরাবর আছে, কিন্তু লেফট সাইডের ওয়ার্ডগুলো কিন্তু একটা আরেকটা ডাইরেক্ট নিচে নাই। এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এখন ধরো আমরা চাচ্ছি যে লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে স্পেসটা সেম থাকবে, অর্থাৎ লেফট থেকে রাইট মার্জিন পর্যন্ত আমার পুরা এই সেন্টেন্সটা অর্থাৎ পুরা এই লেখাটা কি থাকবে? বিস্তৃত থাকবে, যেমন নিউজ পেপারে থাকে। নিউজ পেপারের কলমে আমরা দেখি যে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত লেখা আছে। তো এই অ্যালাইনমেন্টটা আমরা দেখতে পাচ্ছি লাস্টে যে অ্যালাইনমেন্টটা, সেই লাস্টের অ্যালাইনমেন্টটা নিউজ পেপার অ্যালাইনমেন্টের মতন। এই অ্যালাইনমেন্টটাতে আমরা দেখি যে আমার লেফট সাইডে এবং রাইট সাইডে কি থাকে? সবগুলো দেখা একরকম, অর্থাৎ হ্যালোর নিচে মিনিট, মিনিটের নিচে বিং, আবার 10 10-এর নিচে 4, অর্থাৎ এখানে কি আছে? এটা জেনারেলি প্যারাগ্রাফ লিখতে ব্যবহৃত হয়, যখন অ্যালাইনমেন্টগুলো সব কি থাকে একদম একটার নিচে আরেকটা, অর্থাৎ বাম সাইডে যে ওয়ার্ডগুলো সেগুলো লেফট মার্জিন বরাবর, ডান সাইডে যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো কি থাকবে? রাইট মার্জিন বরাবর থাকবে। তাহলে এই যে আমরা অ্যালাইনমেন্ট দেখলাম এই ভিডিওতে, তাহলে এই ভিডিওতে আমরা কি দেখতে পারলাম? এই ভিডিওতে আমরা দেখতে পারলাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা যে টেক্সটটা ওয়ার্ডে লিখছি সেই টেক্সটটার অ্যালাইনমেন্ট বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি।